Assalamu alaikum everybody. I hope you are fine by the grace of Allah. I am also fine today. So guys, ইংরেজিতে জিরো থেকে হিরো হতে এই ক্লাসগুলো আসলেও খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং এই ক্লাসগুলো। আজকের ক্লাসে আমরা এই ধরনের অনেকগুলো কোশ্চেন শিখব এবং আনসার শিখব। যেই কোশ্চেনগুলো আমি যেইভাবে বলি এইভাবে যদি আপনি ফলো করেন, এইভাবে যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনি আপনার ডেইলি লাইফে এই কোশ্চেনগুলো ব্যবহার করতে পারবেন। আর এই কোশ্চেনগুলো আমরা সব সময় আমাদের ডেইলি লাইফে ইউজ করে থাকি। চলেন তাহলে কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা এখনই শুরু করা যাক। প্রথমেই হচ্ছে আমরা অনেক সময় এই ধরনের কোশ্চেন কিন্তু তৈরি করি আমাদের ডেইলি লাইফে, যেমন তুমি কি গিয়েছ, এক্ষেত্রে এর ইংরেজিটা হচ্ছে হ্যাভ ইউ গন। হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছ। এখানে প্রথমে আমি হ্যাভ নিয়ে আসছি, তারপর সাবজেক্ট অর্থাৎ ইউ নিয়ে আসছি, তারপর হচ্ছে গন ভার্বের থ্রি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসছি। তাহলে আপনাকে গো শিখতে হবে, ওয়েন্ট শিখতে হবে, গনও শিখতে হবে, অর্থাৎ ভার্বের তিনটা ফর্মই আপনাকে শিখতে হবে। ইফ ইউ ওয়ান্না লার্ন সামথিং fluently, if you wanna say English fluently, definitely you have to learn three forms of verb. আপনাকে ভার্বের তিনটা ফর্মই আপনাকে শিখতে হবে। এখন আমরা আরেকটা কোশ্চেনের মাধ্যমে প্র্যাকটিস করি। ফর এক্সাম্পল, তুমি কি পড়েছ, এক্ষেত্রে আপনি আবার বলবেন হ্যাভ ইউ রোড। আপনি যদি বলেন হ্যাভ ইউ রিড, দিস ইজ নট কারেক্ট কোশ্চেন ফর ইউ, বিকজ আপনাকে এন্ড অফ দ্য কোশ্চেন ইউ হ্যাভ টু ইউজ ভার্ব থ্রি। কোশ্চেনের শেষে যে ভার্বটা থাকবে এই ভার্বটাতে আপনাকে ভার্ব থ্রি ইউজ করতে হবে। আপনি যদি বলেন হ্যাভ ইউ রিড, দিস ইজ নট কারেক্ট, কারণ রিড হচ্ছে ফার্স্ট ফর্ম, ভার্বের ওয়ান ফর্ম অর্থাৎ ভার্ব নাম্বার ওয়ান। এই জায়গায় আপনাকে ভার্ব থ্রি ইউজ করতে হবে। হ্যাভ ইউ রোড তার মানে হচ্ছে তুমি কি পড়েছ। আপনি বলতে চাচ্ছেন তুমি কি লিখেছ, এক্ষেত্রে আপনি বলবেন হ্যাভ ইউ রাইটেন। দিস ইজ নট হ্যাভ ইউ রাইট, হ্যাভ ইউ রাইট হবে না, হবে হ্যাভ ইউ রাইটেন। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন তুমি কি দেখেছ, তাহলে আপনাকে বলতে হবে হ্যাভ ইউ সিন। হ্যাভ ইউ সিন, তুমি কি দেখেছ। তুমি কি খেয়েছ, এই ক্ষেত্রে আপনাকে বলতে হবে হ্যাভ ইউ ইটেন। হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেলেছ। হ্যাভ ইউ প্লেড। হ্যাভ ইউ প্লেড, আপনাকে বলতে হবে হ্যাভ ইউ প্লেড। তুমি কি রান্না করেছ, হ্যাভ ইউ কুকড। হ্যাভ ইউ কুকড। আচ্ছা, তুমি কি ইংরেজি চর্চা করেছ, হ্যাভ ইউ প্র্যাকটিসড ইংলিশ। এই যে এখানে আমি প্র্যাকটিসড ভার্বের শেষে ইডি লাগাইছি, এটাই হচ্ছে ভার্ব থ্রি। হ্যাভ ইউ প্র্যাকটিসড ইংলিশ, তুমি কি ইংরেজি চর্চা করেছ। অর্থাৎ এই কোশ্চেনগুলো জাস্ট কেউ কোনো কিছু করেছে, পড়েছে, লিখেছে, তারপর হচ্ছে হেসেছে, তারপর হচ্ছে কাজ করেছে, এই ক্ষেত্রে খালি স স এই সব অর্থে ব্যবহৃত হবে। আপনি বলতে পারেন হ্যাভ ইউ ওয়ার্কড, তুমি কি কাজ করেছ। এক্ষেত্রে আপনি যদি বলেন ওয়ার্ক, দিস ইজ নট কারেক্ট, ইউ হ্যাভ টু সেই হ্যাভ ইউ ওয়ার্কড, তুমি কি কাজ করেছ। এখন আজকের এই ভিডিওতে আমরা জানলাম কিভাবে আপনি এইভাবে কোশ্চেনগুলো করবেন, জাস্ট করেছ, খেয়েছ, পড়েছ, এই কোশ্চেনগুলো কিভাবে আপনি সহজে করবেন। আই থিঙ্ক ইউ হ্যাভ লার্নড ফ্রম দিস ভিডিও হাউ টু মেক দিস টাইপ অফ কোশ্চেন ইজিলি, রাইট। তাহলে এখন আমরা এই ভিডিও থেকে কিভাবে আপনি এর কোশ্চেনের অ্যান্সারগুলো দিবেন সেইগুলো শিখব। ওকে, লেটস স্টার্ট। আপনি কাউকে বললেন যে হ্যাভ ইউ গন, যে তুমি কি গিয়েছ, এক্ষেত্রে সে আনসারে বলতে পারে ইয়েস আই হ্যাভ গন। ইয়েস আই হ্যাভ গন তার মানে হচ্ছে হ্যাঁ আমি গিয়েছি। এখানেও আপনাকে হ্যাভ দিতে হবে, তারপরে কিন্তু ভার্বের থ্রি ফর্মটাও কিন্তু আপনাকে ইউজ করতে হবে এইখানেও, অ্যান্সারের ক্ষেত্রেও। ইয়েস আই হ্যাভ গন, হ্যাঁ আমি গিয়েছি। তুমি কি পড়েছ, ইয়েস আই হ্যাভ রোড, দিস ইজ নট রিড। ইয়েস আই হ্যাভ রিড, দিস ইজ নট কারেক্ট, ইউ হ্যাভ টু সেই ইয়েস আই হ্যাভ রোড, হ্যাঁ আমি পড়েছি। তুমি কি লিখেছ, হ্যাভ ইউ রাইটেন, আপনাকে বলতে হবে ইয়েস আই হ্যাভ রাইটেন, হ্যাঁ আমি লিখেছি। আচ্ছা, তুমি কি অভিনয় করেছ, আমরা জানি যে অভিনয়ের ইংরেজি হচ্ছে অ্যাক্ট, শব্দের অর্থ অভিনয় করা, তাহলে অ্যাক্ট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে তুমি কি অভিনয় করেছ, হ্যাভ ইউ অ্যাক্টেড, এখানে কিন্তু ভার্বের থ্রি ফর্মটা আবার নিয়ে আসছি। হ্যাভ ইউ অ্যাক্টেড, তুমি কি অভিনয় করেছ, আপনাকে বলতে হবে ইয়েস আই হ্যাভ অ্যাক্টেড, হ্যাঁ আমি অভিনয় করেছি।
হ্যাঁ আমি অভিনয় করেছি। তুমি কি কাজ করেছ? হ্যাভ ইউ ওয়ার্কড? আপনাকে বলতে হবে ইয়েস আই হ্যাভ ওয়ার্কড। আই হ্যাভ ওয়ার্কড। হ্যাঁ আমি অভিনয় করেছি। আচ্ছা তুমি কি খেয়েছ? হ্যাভ ইউ ইটেন? আপনাকে কিন্তু বলতে হবে ইয়েস আই হ্যাভ ইটেন। আপনি যদি বলেন ইয়েস আই হ্যাভ ইট, দিস ইজ নট কারেক্ট। ইয়েস আই হ্যাভ ইটেন, আপনাকে ইটেন বলতে হবে। অর্থাৎ আমাদেরকে ভার্ব 1, ভার্ব 2 এবং ভার্ব 3 শিখতে হবে। ভার্বের আরও অনেকগুলো ফর্ম রয়েছে। এই ভার্বের 3টা ফর্ম ছাড়া এই ফর্মগুলো আমরা অন্য একটা ভিডিওতে আই উইল শেয়ার উইথ ইউ সো দ্যাট ইউ ক্যান লার্ন ইংলিশ ইজিলি। অর্থাৎ আপনি যাতে সহজে ইংরেজি শিখতে পারেন সেজন্য আমি এই টিপসগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বাট আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন এবং পাশাপাশি আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন। ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন and to share with your friends this video. I will see you with the new video with the new class. Take care. Allah Hafiz.